আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। তো এই তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা। আমি ছাদে চলে আসলাম। ছাদে কি কি গাছ লাগিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। বন্ধুরা, এখানে দেখুন ডাঁটা শাক কত সুন্দর হয়ে আছে। এই পুরোটাতে ডাঁটা আর মূলা শাক আমি চাষ করেছিলাম। তো অর্ধেক খাওয়া হয়ে গেছে, তো এক সাইডে দিয়ে কয়েকটা ডাঁটা গাছ রেখেছে। এগুলো নাকি অনেক বড় বড় হবে, সেজন্য রেখেছি আর কি। তো এই পুরোটাতে এক সাইডে দিয়ে ডাঁটা শাকগুলো রেখেছে দর্শক। আপনারাও চাইলে এভাবে আপনাদের ছাদে সব কিছুই সবজি, সব রকমের সবজি চাষ করে খেতে পারেন, শাক লাগিয়ে খেতে পারেন অল্প পরিশ্রমে, কোনো রাসায়নিক কেমিক্যাল ছাড়া, শুধু গোবর সারে বা জৈব সারে এগুলো আপনারা করে খেতে পারেন। তো বন্ধুরা, ডাঁটা শাকের ফাঁকে দিয়ে একটা সিম গাছ উঠেছে দেখুন। এখানে একটা পাইপ আমি বসিয়ে দিয়েছি, এটাতে বেয়ে উপরের দিকে চলে যাবে। এখানে আবার নেট দিয়ে রেখেছি। তো বন্ধুরা, এখানে দেখুন করলা গাছ লাগিয়েছি, সুন্দর করে একটা মাচা দিয়েছি করলা গাছের জন্য। দেখুন কত সুন্দর করে মাচাতে বেয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে পুরোটা মাচা বেয়ে যাবে। এই সাইডে দিয়েও লাগিয়েছি দুইটা করলা গাছ দেখুন, আর সাথে টমেটো গাছও আছে একটা। আর দর্শক, এখানে হচ্ছে দেখুন নতুন করে একটা লেবু গাছ লাগিয়েছি, মাশাআল্লাহ ফুল এসে গেছে লেবু গাছের। আর এদিকেও কয়েকটা ডাঁটা শাকের বিচি ফেলেছিলাম, একবার নিয়ে খেয়েছি, তো আবার উঠে গেছে দেখুন কতটা সুন্দর। আর এখানে হচ্ছে একটা ড্রাগন ফলের গাছ আছে, আপনারা হয়তো দেখতে পারছেন না, কারণ এখানে কয়েকটা মূলা শাকের বিচি ফেলেছিলাম আমি। এখানে মূলা গাছও উঠে গেছে, মানে শাক। আর বন্ধুরা, আমার এখানে হচ্ছে দেখুন একটা তুলসী গাছ, এটা হচ্ছে কালো তুলসী। তো এখন তো আস্তে আস্তে করে শীতকাল চলে এসেছে, সর্দি কাশি ঠান্ডা সবার লেগেই থাকে। তো এই তুলসী পাতা অনেক উপকার ঠান্ডার জন্য। প্রত্যেক দিন চায়ের সাথে সকালে অথবা বিকেলে তুলসী পাতা দিয়ে চা করে খেলে ঠান্ডার থেকে একটু বেঁচে থাকা যাবে। দেখুন অনেক সুন্দর ফুল এসে গেছে তুলসী গাছের মাঝে, আর এটার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। কত সুন্দর এটা হয়ে আছে দেখুন, কোনো যত্ন লাগে না, যত্ন ছাড়াই এত সুন্দর হয়ে আছে এই গাছটা। তো বন্ধুরা, এখানে হচ্ছে দেখুন দুইটা ভেন্ডি গাছ উঠেছে, বিচি ফেলেছিলাম, অনেক সুন্দর হয়ে উঠেছে মাশাআল্লাহ। ভেন্ডি গাছের ফুলও চলে এসেছে। আর এইখানে হচ্ছে দুইটা মিষ্টি কুমড়োর চারা, সরি দুইটা না, এখানে তিনটা মিষ্টি কুমড়োর চারা। এগুলা হচ্ছে বস্তার ভিতরে মাটি ভরে তারপরে গাছগুলো রোপণ করেছে। কত সুন্দর হয়ে আছে দেখুন। এটার জন্য আলাদা করে একটা মাচা দিতে হবে। আর এখানে হচ্ছে টমেটোর চারাগুলো, এগুলা কুমিল্লা থেকে নিয়ে এসেছি। কত ছোট ছিল তখন, এখন দেখুন কত বড় বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে পুদিনা পাতা, মানে পুদিনা গাছ। পুদিনা দিয়ে লেমন মিন্ট মানে বানায় খেলে খুবই মজা হয়। এখন তো আর গরমের সিজন না, চাইলে আপনারা পুদিনা চাও খেতে পারেন, এগুলো চায়ের সাথে দেওয়া যায়। আর বিশেষ করে লাস্সি বানানোর সময় দেওয়া যায়, খুবই ভালো লাগে খেতে বোরহানিটা এই তুলসী পাতা দিয়ে। আর তুলসী পাতা ছাড়া তো বোরহানি হয় না। কোন কলমি শাক, বিশেষ কিছু না, শুধু
5 লিটার তেলের বোতলে একটু কেটে কেটে পানি দিয়ে তারপর ডাঁটাগুলো লাগিয়েছিল। এখন দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়ে গেছে। একবার এখান থেকে নিয়ে শাক রান্না করে খেয়েছি। আর বন্ধুরা এখানে দেখুন কালো বেগুনের চারা, যেটাকে বলে গোল বেগুন, তো 3টা চারা লাগিয়েছি। এগুলো মাশাল্লাহ বেড়ে উঠছে আস্তে আস্তে করে। আর ওই সাইডটাতে অ্যালোভেরা গাছও আছে। তো বন্ধুরা এখানে দেখুন হচ্ছে টক পাতা গাছ। অলরেডি টক পাতা গাছে দেখুন টক ফল ধরবে, ফুল এসে গেছে। এটা থেকে যখন ফুল ছিল না তখন পাতা নিয়ে ভর্তা করে খেয়েছি, টক পাতার ভর্তা। তো এখন আবার টক ফল দিয়ে টক রান্না করে খাওয়া যাবে। আমি চেষ্টা করেছি একটু একটু করে সব কিছুই ছাদের মাঝে লাগানোর জন্য, কারণ খেতে না পারলেও বিকেলবেলা আসলে মনটা মানে একদম জুড়িয়ে যায়, খুবই ভালো লাগে আমার কাছে। দর্শক এখানে দেখুন একটা কামরাঙ্গা মরিচের গাছ লাগিয়েছি। খুব ছোট ছিল যখন লাগিয়েছি, তখন একদম ছোট ছিল, আর এখন আস্তে আস্তে করে বেড়ে উঠেছে। মাশাল্লাহ দেখুন ফুলও এসেছে। আর ওইখানে যে দেখতে পাচ্ছেন ওইখানে পাখিদের জন্য খাবার দিয়ে রেখেছে। তো হয়তো আমি এখন আছি দেখে পাখিগুলো চলে গেছে উড়ে। তো সবসময় এখানে পাখিকে খাবার দেওয়া হয়, ওরা এসে এসে খেয়ে যায়। আর বন্ধুরা এটা হচ্ছে বল আলু গাছ, আমাদের এদিকে মোম আলুও বলে এটাকে। দেখুন কত সুন্দর ধরে আছে, অনেকগুলোই আছে পাতার ফাঁকে ফাঁকে দেখুন। আবার ছোট ছোট মানে ধরছে নতুন করে। এখানেও দেখুন বন্ধুরা পেঁপের চারা লাগানো হয়েছে, সাথে কয়েকটা টমেটোর চারাও লাগিয়ে দিয়েছি। আর বন্ধুরা এখানে দেখুন টবের মাঝে ধনিয়ার বীজ ফেলেছিলাম, কত সুন্দর করে সবগুলো বীজ উঠে গেছে। আমি যখন ভিডিও করছিলাম তখন আমাদের আশেপাশে অনেকগুলো খেলার মাঠ ছিল, বাড়ি ছিল, বাসা ছিল। সেখানে ছেলেমেয়েরা খেলা করতে সময় জোরে জোরে কথা বলে সেই আওয়াজগুলোই মানে আসছে, কিছু মনে করবেন না। দেখুন বিকেলবেলা সূর্যটা নিভু নিভু করছে, ফাঁকে আপনাদের সাথে একটু ভিডিও করে মানে কথা বলে নিলাম। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।